আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার আরও একটা ক্লিনিক্যাল পারফরম্যান্স একেবারে পরিষ্কার ব্যবধানে পেরুকে হারিয়েছে। তার চেয়ে বড় কথা আর্জেন্টিনা গেমটা যেভাবে কন্ট্রোল করেছে, যেভাবে শুরুর একাদশের অনেক প্লেয়ার না থাকার পরও আর্জেন্টিনা শেষ পর্যন্ত ম্যাচটাকে একেবারে নিজেদের হাতের মুঠোয় রেখেছে। লিওনেল স্কালোনি এই মুহূর্তে অনেক বেশি করে স্বস্তিদায়ক একটা অবস্থানে থাকতে পারেন। তিনি ডাগআউট থেকে দলকে নেতৃত্ব দিতে পারেননি। ওয়াল্টার স্যামুয়েল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েকটা প্রেশার মোমেন্ট ছাপিয়ে আর্জেন্টিনা পুরো ম্যাচে একেবারে দাপুটে ফুটবল খেলেছে। লাউতারো মার্টিনেজ তার ক্লাসটা দেখিয়েছেন, জোড়া গোল করেছেন। যে লাউতারো মার্টিনেজ সর্বশেষ ম্যাচেও চিলির বিপক্ষে শেষের দিকে একটা সুযোগ পেয়ে গোলকিপার বরাবর মেরেছেন, চিপটা ঠিক থাকেনি। সেই লাউতারো মার্টিনেজ গুনে গুনে দুটো গোল করেছেন, দুটো গোল এসেছে চিপ থেকে। আগের মিসগুলোকে শুধরে নিয়েছেন লাউতারো মার্টিনেজের বেস্ট ভার্সনটা আমরা আরো একবার দেখতে পাচ্ছি। কোপা আমেরিকার টপ স্কোরার লিস্টে উপরের দিকে চলে আসলেন এই লাউতারো মার্টিনেজকে তো দেখার দরকার ছিল। এই লাউতারো মার্টিনেজ সত্যিকার অর্থে অসাধারণ। লাউতারোর পরে অনেকে আনহেল ডি মারিয়ার কথা বলতে পারেন। লাউতারোকে দিয়ে প্রথম গোলটা করিয়েছেন, দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন। তবে আমার কাছে মনে হয় এ ম্যাচে লাউতারোর পরে একেবারে স্ট্যান্ড আউট পারফর্মার ছিলেন এজিকিউল প্যালাসিওস। মিডফিল্ডে প্যালাসিওস আসলে কি অ্যাড করতে পারেন তিনি এ ম্যাচে ক্লাসিক্যাল দেখালেন। দেখুন, এই জিনিসগুলো আপনি হয়তোবা খুব একটা বেশি কোনো জায়গায় দেখতে পারবেন না, তবে আপনাদের জন্য এক্সক্লুসিভ ভাবে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। লাউতারো মার্টিনেজ যে প্রথম গোলটা করেছেন, আমরা যদি অনেকটুকু পেছনে ফিরে যাই দেখবেন গনজালো মন্তিয়ালের কাছ থেকে বলটা যখন রিসিভ করছেন এই এজিকিউল প্যালাসিওস, প্রতিপক্ষ প্লেয়াররা তাকে আটকে ফেলার চেষ্টা করছেন, সেখান থেকে তিনি বের হয়েছেন। এজিকিউল প্যালাসিওস তার কাছে বল এসেছে, দুর্দান্ত টাচের মাধ্যমে তিনি লাউতারো মার্টিনেজকে দিয়েছেন। লাউতারো থেকে লো চেলসো থেকে বলটা সেন্ট্রাল জায়গায় দাঁড়ানো আনহেল ডি মারিয়া, তার দুর্দান্ত একটা পাস, সেখান থেকে লাউতারো মার্টিনেজের ফিনিশিং। এখানে অবভিয়াসলি পুরো মুভটাই অসাধারণ ছিল। তবে যেভাবে শুরু থেকে এজিকিউল প্যালাসিওস দলকে বিপদমুক্ত করেছেন এবং বলটাকে ওটামেন্ডি পর্যন্ত বাড়িয়েছেন, পরবর্তীতে মিডফিল্ডে আরো একবার গ্র্যাব করেছেন, এই টাইপের জিনিসগুলো অনেক সময় মিসিং থাকে। আমরা খালি চোখে হয়তোবা ম্যাচ চলাকালীন সময়ে দেখি না, তবে এজিকিউল প্যালাসিওস এতটাই ইনফ্লুয়েন্সিয়াল একটা পারফরমেন্স দিয়েছেন। শুরু থেকে আর্জেন্টিনা যথেষ্ট ডমিনেট করে ফুটবল খেলে। ফার্স্ট হাফে তো দেখলাম প্রায় 79% সময় বল পজিশনে আর্জেন্টিনা ছিল। লিয়ান্দ্রো পারেদেস দুর্দান্ত একটা ফ্রি কিক নিয়েছিলেন। অরল্যান্ডো সিটির গোলকিপার, যিনি কিনা যুক্তরাষ্ট্রের MLS এ খেলেন, সেই গ্যালেসে একের পর এক সেভ করেছেন, পারেদেসকে গোল বঞ্চিত করেছেন। প্রথম 30 মিনিট পর অনেকটাই আর্জেন্টিন অ্যাটাক স্তীমিত হয়ে যায়। ওই সময়টাতে পেরু যথেষ্ট টাইম ওয়েস্টিং করেছে এবং তাদের প্ল্যানটাই ছিল ম্যাচটা সেকেন্ড হাফে নিয়ে গিয়ে তখন হয়তোবা তারা অ্যাটাকিং ফুটবল খেলবে। তবে ভিন্ন একটা প্ল্যান আর্জেন্টিনা এদিনও এক্সিকিউট করেছে। সেকেন্ড হাফের শুরুতে টানা 3টা ম্যাচ দেখলাম আর্জেন্টিনা যথেষ্ট এজ পেয়েছে। শুরুতেই সে গোলটার ক্ষেত্রে এজিকিউল প্যালাসিওসের কথা বলেছি, আনহেল ডি মারিয়ার কথা না বললেই নয়। আমার কাছে মনে হয় শুরু থেকে আমি এই জিনিসটা আশা করছিলাম যে আনহেল ডি মারিয়া অনেকটুকু সেন্ট্রাল একটা রোল প্লে করবেন, একাধিক ভিডিওতে সে কথাটা বলেছি। তবে আনহেল ডি মারিয়া শুরুতে কিন্তু মূলত রাইট উইং এর স্পেসটাই অকুপাই করেছিলেন এবং আমার কাছে বারবার করে মনে হচ্ছিল সেকেন্ড হাফের বিরতির সময় আমার কাছে মনে হচ্ছিল যে ডি মারিয়ার আরেকটু সেন্ট্রাল জায়গায় নাম্বার 10 জায়গায় চলে আসা উচিত, কারণ আর্জেন্টিনা পিচের সেন্ট্রাল ভাগ বা হাফ স্পেসগুলো খুব একটা বেশি ব্যবহার করছে না। সে জায়গা থেকে বলতে না বলতেই আনহেল ডি মারিয়া সে জায়গায় সুইচ করেছেন, যে জায়গা থেকে লাউতারো মার্টিনেজকে অ্যাসিস্ট করেছেন সেটা কিন্তু একেবারে সেন্ট্রাল, অনেকটা লিও মেসি টেরিটরি ছিল। আনহেল ডি মারিয়া যতটুকু ভেতরের দিকে ঢুকেছেন তত বেশি করে কিন্তু আর্জেন্টিনা পরবর্তীতে চান্সেস ক্রিয়েট করতে পেরেছে। পারেদেস নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন, দুর্দান্ত একটা ফ্রি কিক সেভের পরে পেনাল্টিটা জায়গা মতো মেরেছিলেন, তবে ভাগ্যটা পক্ষে ছিল না, পোস্টে লেগে সেটা প্রতিহত হয়। স্কোর লাইনটা যদি 1-0 গোলে শেষ হতো তাহলে একটা আফসোস থেকে যেত, তবে লাউতারো মার্টিনেজ সেই আফসোসটা আসলে করতে দেননি। এনজো ফার্নান্দেস ভালো একটা বল বাড়িয়েছেন এবং লাউতারো মার্টিনেজ সেখানে ডিফেন্ডারের সঙ্গে একটা টাসেল করেছেন এবং দেখিয়েছেন যে তার একটা ফিজিক্যাল যে অ্যাবিলিটি রয়েছে, প্রতিপক্ষ ডিফেন্ডারের উপর তিনি যে চড়াও হতে পারেন, তাকে যে ভুল করতে বাধ্য করতে পারেন, সেই জিনিসটা দেখলাম। এবং আরো একটা চিপ ফিনিশিং এর এই স্টাইলটার কথা ভুলে যাবেন না। এরকম 1 ভার্সেস 1 সিচুয়েশনে লাউতারো অনেকগুলো গোলের সুযোগ মিস করেছেন, তবে এদিন লাউতারো তার ভুলগুলো একেবারে শুরুতে আইডেন্টিফাই করতে পেরেছেন। স্কোর লাইন 2-0, দুটো গোল দিলে লাউতারোর, এই জিনিসটা দেখতে ভালো লাগছে। ভাগ্য সহায় থাকলে পেরু হয়তো একটা গোল পেতে পারত। এমিলিয়ানো মার্টিনেজ হেডে বিট হয়েছেন, তবে সেটাও পোস্টে লেগে প্রতিহত হয়। এটা ছাড়া আসলে পেরু যে খুব একটা বেশি ভালো ফুটবল খেলেছে, আক্রমণাত্মক ফুটবল কোনো সময় খেলতে পেরেছে সেটা বলার সুযোগ নেই। ওই যে বললাম আর্জেন্টিনা পুরো ম্যাচটা কন্ট্রোল করেছে। ডিফেন্সে ওটামেন্ডি, তাগলিয়াফিকো, গনজালো মন্তিয়াল ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। জার্মান পেসজেলা হয়তোবা আরেকটু বেটার পারফরমেন্স দিতে পারতেন। মিডফিল্ডে প্যালাসিওসের পাশাপাশি লো চেলসোর পারফরমেন্সটা ভালো লেগেছে। লিয়ান্দ্রো পারেদেস ভালোই গেমটা কন্ট্রোল করেছেন। ফাইনাল থার্ডে আলেহান্দ্রো গার্নাচোর কথা অবশ্যই বলতে হবে। গার্নাচো শুরুর দিকে খুবই ভাইব্রেন্ট একটা স্টার্ট করেছেন, তবে এই টাইপের সিচুয়েশনের প্রতিপক্ষ যখন অনেক বেশি করে ডিফেন্ড করে তখন খুব একটা বেশি স্পেস পাওয়া যায় না। এই কথাগুলো নিয়ে অনেক আগে আলোচনা করেছি। আশা করব গার্নাচো সামনে যখনই সুযোগ পাবেন দুর্দান্ত পারফরমেন্স দেবেন
এই ম্যাচের পারফরমেন্সটা যথেষ্ট ওকে ছিল, আরও সুযোগ পেলে আরও ভালো করবেন। বদলি হিসেবে নেমে এনজো ফার্নান্দেস, গঞ্জালেসরা ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। ভ্যালেন্তিন কার্বনিকে অল্প কয়েক মিনিটের জন্য দেখলাম, লুকাস কোয়ার্টা অল্প কয়েক মিনিটের পারফরমেন্সে বেশ কয়েকটা স্কিল দেখিয়েছেন। সব মিলিয়ে একেবারে ক্লিনিক্যাল একটা পারফরমেন্স। ওই যে শুরুতে বললাম, ম্যাচের কন্ট্রোলটা প্রায় পুরোটা সময় আর্জেন্টিনার হাতেই ছিল এবং শেষ পর্যন্ত গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলে 5টা গোল, একটা গোলও কনসিড না করা, প্রতিপক্ষকে একেবারে অ্যালাউ না করা, ডিফেন্সে বেস্ট ভার্সনের একটা আর্জেন্টিনাকে দেখা যাচ্ছে। এমন টাইপের ম্যাচের পর সব দিক থেকে আর্জেন্টিন ফ্যান হিসেবে আপনার অনেক বেশি স্বস্তি অনুভব হওয়ার কথা। কোপা আমেরিকার এবারের আসরে সকল কিছু আর্জেন্টিনার কন্ট্রোলে এখন পর্যন্ত আছে, পরিষ্কারভাবেই আছে।